বন্ধুরা গুড মর্নিং, আমি দীপিকা আর আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা এখন থেকে ভিডিওটা শুরু করলাম, ঠিক আছে? আর গুড মর্নিং বললাম, সরি গুড আফটারনুন হবে, কেননা এখন 12:30 বেজে গিয়েছে। আর আজকে হচ্ছে তোমার শুক্রবার, ঠিক আছে? আর কালকে সন্ধেবেলা থেকে আমাদের কারেন্ট নেই। আর যেহেতু আমাদের ইনভার্টার রয়েছে তার জন্য মানে কি বলবো, আমাদের অতটা অসুবিধা হয়নি, কিন্তু আজকে জলের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। কারণ হচ্ছে আমাদের মোটরে জল উঠছে না, আর মোটর তো হচ্ছে ইনভার্টারে চলে না, তো তার জন্য ওটার জন্য মানে কি বলবো খুব প্রবলেম হচ্ছে। আর সকাল থেকে 12:30 বেজে গিয়েছে, এখন 1:45 বাজতে যাই তো দেখো এখনও কিন্তু কারেন্ট আসেনি। আর আমি সকাল থেকে একদম কোনো কাজ করতে পারছি না। জানো তো আমার একটু জল খরচ বেশি, তোমরা সবাই অনেকেই জানো, কিন্তু দেখো না জলের জন্য আমি আজকে কোনো কাজই করতে পারিনি। ছাদে এক ছাদ মানে ভিজে জামাকাপড় রয়েছে, কালকে যেহেতু সারা দিন বৃষ্টি হয়েছে, সারা রাত্রি বৃষ্টি হয়েছে, ছাদে এক ছাদ জামাকাপড় পড়ে রয়েছে, তো সেগুলো কেচে মেলতে হবে। যাই হোক বৃষ্টিটা এখন কম ছিল, কিন্তু জলই তো নেই, আমি কি করে কাচবো, তাই না? আর এ দেখো এখন বিছানাটায় এ দেখো চাদরটা তুলে নিয়েছি, এখন একটা কাঁচা চাদর পাতবো, বেড কভারটা পেতে, ড্রেসিং টেবিল মুছে, খাটের মাথা মুছে, শোকেস আলমারি সব মুছে টুছে আমি নিচে যাব, কেননা 1টা বাজতে যাচ্ছে, মানে যাই এরকম অবস্থা। এখন বাজছে 1:45, তো আর কিছুক্ষণের মধ্যে 1টা বাজবে, ঠিক আছে? তো ততক্ষণ আমি এতক্ষণ ধরে বসেছিলাম জলের অপেক্ষায়, তবে আর তো বসে থাকা যায় না, কেননা আমার ছেলে মেয়ে পরীক্ষা দিতে গিয়েছে, আর ওরা পরীক্ষা দিয়ে আসার পরেই খাবে, যেহেতু সকালে ভাত আজকে করতে পারিনি, তো তার জন্য এখন আমি ভাত করব। আর তোমাদের দাদাভাই মনে হয় চিকেন নিয়ে এসেছে, তো সেই চিকেনটা রান্না করব। তো রান্না তো করতেই হবে আর খাওয়া দাওয়াও করতে হবে। তবে সকালে আমি গা ধুয়ে নিয়েছি, ওইটাই স্নান আজকে জানি না হবে কি না আদৌ, তবে সকালে গা ধোয়াটা হয়ে গেছে। যদি জল আসে, কারেন্ট আসে, তাহলে তোমরা তো জানো যে সন্ধে হলেও আমি মাথায় জল দেবো, কেননা আমি আবার মাথায় জল না দিয়ে একদমই থাকতে পারি না। তো তার জন্য যদি সন্ধেও হয়ে যায় তবুও আমি মাথায় জল দেব। তো জানি না কখন কারেন্টটা আসবে, সবাই বলছে এই আসবে এই আসবে, কিন্তু আসার কোনো নামই নেই। তো যাই হোক দেখা যাক, দেখতে থাকো, সঙ্গে থাকো, কতটা কি করতে পারছি কি না। কারেন্ট নেই, জল নেই, ভীষণ অসুবিধার মধ্যে আছি। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, আর ভিডিওটাও শুরু করছিলাম না, ভালো লাগছিল না আমার কিছু। আর সত্যি কথা বলতে আমি এতটাই বেশি জল ঘাঁটি, জল না থাকলে আমার কোনো কিছুই ভালো লাগে না। মানে জল এতটা পরিমাণে আমি মানে কি বলবো, তোমরা বলতে পারো অপচয়ও করি, কেননা আমি স্নান করতে গেলে মনে হয় 8-10 বালতি জল লাগে আমার। তো তোমরা হয়তো ভাববে এত জল কি করো, জানি না, আমার মাথায় প্রচুর জল দিই, তারপরে হচ্ছে স্নান করতে গেলে, তারপরে তোমার কি বলবো টয়লেট গেলে, যে কোনো জায়গায় গেলে আমার প্রচুর জল লাগে। তো কি করব, জল নেই আমার মন খারাপ, বুঝতে পেরেছো? মানুষের তো এমনি মন খারাপ থাকে কোনো কারণবশত, আর আমার তো কালকে লাইভে তোমাদের বলেছি আমার বাবার শরীরটা ভীষণ খারাপ, তো তার জন্য তো আমার মনটা খারাপ আছেই, কিন্তু জল নেই বলে আমার আজকে মাথাটা আরও গরম হয়ে গেছে আর মনটা আরও বেশি খারাপ লাগছে। তো যাই হোক দেখা যাক, দেখতে থাকো, সঙ্গে থাকো, কখন কারেন্ট আসে কখন না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদেরকে বলবো। তবে এখন আগে বেড কভারটা পেতে নিই, ঠিক আছে? বিছানাতে বেড কভারটা পেতে নিয়ে তারপরে ফিরে আসছি তোমাদের সামনে। দেখো হাঁড়িতে হয়েছে ভাত, এখনো ভাপ উঠছে, হাঁড়িতে গরম ভাত হয়েছে, ভাতের ভাপ এখনো উঠছে। আর অনেকটা পরে কারেন্ট এসেছে, বুঝতে পেরেছো? এখানে হচ্ছে চিকেন, আজকে আর রান্না বেশি কিছু করবো না, এই চিকেন আর ভাত এটাই করবো, কেননা অনেক দেরি হয়ে গেছে, এখন 2:30 বেজে গেছে, 2:45 বাজছে। তো আজকে রান্না এটাই হবে, আর কিছু করবো না। আর আমার তো প্রচণ্ড পায়ে ব্যথা। চিকেনটা কষা হতে দিয়েছি, এখনো কষা হয়নি, চিকেনটা কষা হয়ে যাক তারপরে জল দেবো। আর তোমরা তো জানো যে আমার পায়ে প্রচণ্ড ব্যথা, কারণ হচ্ছে আমার পায়ের তলায় কি হয়েছে আমি জানি না, মানে কিছু দেখাও যাচ্ছে না, কিন্তু পায়ের তলায় এত ব্যথা আমি কোনো কাজ করতে পারছি না, ঠিক আছে? পা নিয়ে ওপর নিচ, আর 1তলা 2তলা 3তলা এটা করতে করতে আমার তো প্রচণ্ড পায়ের অবস্থা খুবই খারাপ। তার জন্য কিছুদিনের মতো আমি গ্যাস, ওভেন, বাসন, ঝুড়ি, মানে যা যা লাগবে সমস্ত কিছু নিয়ে আমি 3তলায় কিছুদিনের জন্য চলে যাব, কারণ ওখানেই রান্না করবো, ওখানেই থাকবো, ওঠানামাটা করবো না, না হলে আমার খুব কষ্ট হচ্ছে। আর আমি ওষুধ খাচ্ছি, কমছে না। আজকে তো খুব বৃষ্টি পড়ছে কাল থেকে, তো বৃষ্টিটা থামলে দেখে আজকে না হলে কালকে গিয়ে আমি ডাক্তার দেখিয়ে আসবো, কেননা পায়ের অবস্থা এতটাই খারাপ, পারি আমি কোনো কাজ করতে পারছি না। তার জন্য 1তলা থেকে আমি অনেক কিছু জিনিসই ওপরে নিয়ে চলে যাব, তবে ফ্রিজটা নিয়ে যেতে পারবো না, ডাইনিং টেবিলটাও নিয়ে যেতে পারবো না,
কেননা আমাদের সিঁড়ি খুব ছোটো, আর ওই সিঁড়ি দিয়ে নিয়ে যাওয়া মানে আবার তো নিয়ে আসতে হবে বলো। তো কিছুদিনের জন্য ওপরে যাব, অত কিছু নিয়ে যাব না, তোমরা দেখতেই পাবা। তো আমি রান্নাটা করে নিই, তারপরে ফিরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, চিকেন কষাটা হয়ে গিয়েছে, আর এখন দিয়েছি গরম জল করতে, ঠিক আছে? তো যেহেতু আমি একটা গ্যাসের ঝিক নামিয়ে দিয়েছি, সেই জন্য আমাকে আবার মানে একটা ঝিকেই তো, ওই জন্য মাংসটা নামিয়ে রাখতে হলো। আর দেখতেই পাচ্ছ চিকেন দিয়ে একদম তেল বেরিয়ে গিয়েছে। এবার দেবো গরম জল। এই দেখো এখানে দিয়েছি গরম জল করতে। বন্ধুরা দেখো চিকেন কষাটা হয়ে গেছে, এবার এতে দেবো গরম জল। আর কড়াইটা নামিয়ে রেখেছি এই জন্য, যেহেতু একটাই ঝিক, আর একটা ঝিক আমি নামিয়ে দিয়েছি গ্যাসের, তো তার জন্য গরম জলটা হতে দিয়েছি, তো সেই জন্য আমি এখন এটা নামিয়ে রেখেছি। গরম জলটা হয়ে গেলে আবার কড়াইটা চাপাবো। তো এই হচ্ছে কষা চিকেন। আমি এবার ঝোল দিব, মানে জল দিব চিকেনে। তো তারপরে ফিরে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট। আর এ দেখো, আমি তো বললাম শুধু চিকেন আর ভাত করবো আজকে, কোনো কিছু করবো না, অনেক দেরি হয়ে গেছে। এ দেখো চিকেনের লাল লাল ঝোল আর ভাত আর পেঁয়াজ দিয়েছি সঙ্গে একটা করে, ঠিক আছে? তো আমার ছেলের আর তোমাদের দাদা ভাইয়ের ভাতটা বেড়েছি, আর আমার মেয়ের আর আমার ভাতটা এবারে বাড়বো। তো খেয়ে নিই, তারপরে আবার ফিরে আসবো তোমাদের সামনে, ঠিক আছে? খাওয়া দাওয়া করে নিই, তারপরে ফিরে আসছি তোমাদের সামনে। বন্ধুরা দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর আর তোমাদের সামনে আসা হয়নি, কেন বলো তো? আমি যেহেতু ওই যে বললাম না তোমাদের যে আমি নিচে একদম যেতে পারছি না, কারণ আমার পায়ে ব্যথা করছে, প্রচণ্ড পায়ে ব্যথা, আর পায়ের অবস্থা খুবই খারাপ। তো তার জন্য দুপুর থেকে তোমাদের সামনে আর আসা হয়নি। আর এখন বাজছে রাত্রি 9:30। আমি আজকে এলবিও করতে পারিনি, তবে একটু পরে এলবি শুরু করব। আর আসতে পারিনি এর জন্যই যে আমি আপাতত কিছুদিনের জন্য 3তলাতে, এখানে ডাইনিং, এটা আমার ডাইনিং রুম, ঠিক আছে? দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। তো এটা ঘর, আর এই দেখো ঘর থেকে বেরিয়েই ডাইনিং, ঠিক আছে? যে ডাইনিং, তো এই ডাইনিংয়ের মধ্যে এখন আমি রান্নার সিস্টেম, মানে রান্না কিছুদিন করব, যতদিন আমার পাটা ভালো না হবে। তারপর আবার যেমন ছিল সেরকম নিয়ে নিচে চলে যাব, ঠিক আছে? তো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। আর কেন আসতে পারিনি সেটাই বললাম, যে দুপুরের পরে এগুলো সব তোলা, রান্না করার পরে খাওয়া দাওয়া করে তারপরে সব তোলাবাড়ি করেছি, তার জন্য হয়তো আসতে পারিনি তোমাদের সামনে অনেকটা সময়। আর এসব করার পরে অনেকটা শরীর খারাপ করছিল, যে কারণে একটু শুয়ে ঘুমিয়ে গেছিলাম, ঠিক আছে? তো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে রয়েছে গ্যাস সিলিন্ডার, আর বাসনের ঝুড়িটা আমি ওপরেই রেখেছি, কেননা যতটা শর্টে করা যায়, যতটা অল্প জায়গার মধ্যে করা যায়, সেটাই আমি চেষ্টা করেছি। আর এই দেখো এখানে তো আমার ঠাকুর ঘর। আমি তো অ্যাকচুয়ালি এখানে রান্না করতে চাইনি, কারণ যেহেতু এখানে ঠাকুর ঘর রয়েছে। আর এটা ছেলের পড়ার আলমারি, তোমরা তো সবাই জানো। আর এখানে রয়েছে সোফাটা, আর এখানে রয়েছে টি টেবিলটা, ঠিক আছে? তো দেখো এখানে রয়েছে টি টেবিলটা। আর ঘরও দেখো আমি একদম গোছগাছ করে রেখেছি, ঘরটা সব পরিষ্কার পরিচ্ছন্ন একদম। শুধু এখন আমি এখানে রান্না করব, তোমাদের দাদাভাই নেই, ফিস্ট করতে গিয়েছে। আমি এখন রান্না করব কিছু না, রাত্রিবেলায় দিনেকার মাংস আছে, আলু সেদ্ধ আর ভাত করব, ঠিক আছে? তো সেই ভাতটা করব, তোমাদের সামনে লাইভে আসবো, লাইভে কথা বলতে বলতেই করব। আর মাংসটা গরম করবো, আর আর ডিম আছে ফ্রিজে, ডিমগুলো অমলেট করব, ঠিক আছে? তো করে নিই, তারপর আবার ফিরে আসবো তোমাদের সামনে। আর এই দেখো বিছানা ঝাড়া একদম গোছগাছ কমপ্লিট, যাতে রান্না করে খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়তে পারি, তার জন্য একদম সবটা রেডি করে রেখেছি, ঠিক আছে? আর দেখো আমি ঘর যেহেতু 3তলায় নিয়ে এসেছি সব কিছু, ওর জন্য ঘরের মধ্যেই চালের ডাম আর মুড়ির ঢপটা রেখেছি, কেননা কোথায় বাইরে রাখবো বলো? আর লক্ষ্মী জিনিস তো বাইরে রাখতে নেই, তো তার জন্য এগুলো ঘরেই রেখেছি। তো যাই হোক, আমার সমস্ত কিছু গোছগাছ কমপ্লিট, এখন আমি ফিরে আসছি তোমাদের সামনে, এসেছি তোমাদের সামনে। আর এখন আমি যাব এবার রান্না করতে। আর বেশি বকবক করবো না, এবার রান্নাটা করি গা, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আর তখন তোমাদের দাদাভাই চলে আসবে, এসে বলবে যে রান্না হয়নি, ঠিক আছে? অবশ্য তোমাদের দাদাভাই খাবে না, ওর যেহেতু ফিস্ট আছে, ও ফিস্ট খেয়েই আসবে বাড়িতে। আর আমি আকাশ ইচ্ছে আমরা তো খাবো, তো আমাদের জন্য ওই আলু সেদ্ধ ভাতই বসাবো, আলু সেদ্ধ কচু সিদ্ধ ভাত বসাবো, আর ডিমের অমলেট করব, ঠিক আছে? তো বন্ধুরা তোমরা, এখন আর আমি আসতে পারবো না তোমাদের সামনে, কেননা আমি এখন লাইভ করব, মানে লাইভ করতে করতেই রান্নাটা করব, ঠিক আছে? তো তার জন্য তোমাদেরকে একবারে আমি বলে দিলাম যে আমি এতক্ষণ কি করছিলাম, কি না, কি জন্য তোমাদের সামনে আসতে পারিনি, সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ঠিক আছে? তোমরা কিছু মনে করো না আসতে পারিনি বলে। আর আমার না এই চোখ দুটো না খুব প্রবলেম করছে, তোমরা হয়তো অনেকে ভাববে যে কমেন্ট পড়তে গিয়ে তোতলায় কেন, আসলে কি বলো তো, ফোনটা থাকে অনেকটা দূরে, আর জানি না চোখে খুব ডিস্টার্ব করে, যে সেই জন্য আমি চশমা পরি। চশমাটা পরলে আমার মাথা ব্যথাটাও ঠিক থাকে, আবার হচ্ছে চোখটাও বেশ ভালো লাগে, মানে কমেন্টগুলো ঠিকঠাক দেখতে পাই। এবার কি বলো তো, সব সময় পড়া হয় না, এখানে ওখানে চশমাটা রাখি দিয়ে আর মানে মনে থাকে না কোথায় রেখেছি, নিয়ে পড়তে পারি না, তার জন্য কমেন্ট পড়তে আমার থেকে থেকে একটু
অসুবিধা হয়ে যায়, ঠিক আছে? তো তোমরা আবার কেউ ভেবো না যে বৌদি পড়তে পারছে না, সেরকম কিছু না, কারণ হচ্ছে আমার চোখের প্রবলেম, ঠিক আছে? আর যখন দেখবা চশমা পরি তখন দেখবা আর সেই প্রবলেমগুলো হয় না। তো যাই হোক, আমি এখন লাইভে আসবো, আর বেশি বকবক করবো না, এমনিতেই 9:30 বেজে গেছে, 9:45 বাজতে যাচ্ছে। জানি না কতক্ষণ করতে পারবো, তবে মিনিমাম 1-1.5 ঘন্টা তো থাকবোই। তো ঠিক আছে, আবার ফিরে আসছি লাইভটা শেষ করার পর। তো বন্ধুরা দেখো, আমি ছেলেকে দিয়েছি, ছেলে বললো ডিমের পোচ খাবে, ওকে ডিমের পোচ দিয়েছি। আর চিকেন হয়েছিল দিনের বেলায়, চিকেন দিয়েছি আর ভাত দিয়েছি, ঠিক আছে? এখন আলু সেদ্ধ, কচু সেদ্ধ এগুলো মেখে নিই, তারপরে এগুলো দেবো। আর আমার মেয়ের যেহেতু আজকে শরীরটা খারাপ, পেটটা ভালো নেই, তো মেয়েকে আলু সিদ্ধ, পটল সিদ্ধ এগুলো সব ভাতে মাখিয়ে দিয়ে খাওয়াবো। আর ডিম ওকে অতটা দেবো না, অল্প একটু দেবো। আমি কিছুটা নিয়েছি, আরও কিছুটা তুলে আমার ছেলেকে দিয়ে দেবো, কেননা যেহেতু আজকে ওর শরীর খারাপ, সেই জন্য মেয়েকে বেশি দেওয়া যাবে না, ঠিক আছে? আর সেদ্ধগুলো মেখে নিই, তারপরে খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে ফিরে আসছি তোমাদের সামনে। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি দেখো নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, কারণ এখন আমি চলে যাব ঘুমাতে, তো শুতে চলে যাব, ঠিক আছে? তার জন্য নাইটিটা চেঞ্জ করে নিলাম। আর আমার ছেলে এখনও খাচ্ছে, তার জন্য আমি একটু ডাইনিংয়ে দাঁড়িয়ে রয়েছি, কেননা ছেলের খাওয়া না হলে তো শুতে পারি না, বলো? তো ছেলের খাওয়াটা হয়ে যাক, তারপরে শুতে যাবো। বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব, আর ফিরে আসবো আবার আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, লাভ ইউ গাইজ।